এখানে আমি কাঁচা আমের আম গুঁড়ো বানাবো বলে এখানে আমি আম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রোদে শুকিয়ে নেব। এখানে আমি ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 2 ঘন্টা মতো রোদে শুকিয়ে নেব। ওই মশলা রেডি করবো বলে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ মেথি, হাফ চামচ কালো জিরে, 2টো তেজপাতা, 5টা শুকনো লঙ্কা। এগুলো কড়াতে হালকা গরম আছে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একটু নাড়ানো হয়ে গেছে। এবার এখানে আমি গোটা মশলাগুলো ঢেলে নেব। এখানে আমি সরষের তেল নিয়ে নেব অল্প। মোলটা বানানোর জন্য পরিমাণ মতন এখানে তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হবে। কেটে রাখা আমগুলোকে নিয়ে কড়াই দিয়ে তুলে একটু ভেজে নিতে হবে। একটু অল্প নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে গুড়টা মিশিয়ে দেবো। আমগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আমগুলো আমি যদি শুকনো করতে সময় নুন মাখিয়ে শুরু করে দিয়েছিলাম বলে আর নুনটা দিলাম না। আপনারা দেখে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। তখন কি আমি গরম ভাজা মশলাটা এখানে মিক্সিতে রেডি করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। আমি এবার এখানে আমার ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। আমি এবার গুড়টা দিয়ে নেব। আমার 3 কেজি আমি 2.5 কেজির মতন গুড় আছে। এবার গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি মশলাটা দিয়ে দিয়েছি। আমগুলোটা রেডি হয়ে এসেছে। আমি এখানে 3টা কাচের বোয়াম নিয়ে নিয়েছি। এবার আচারগুলো এর মধ্যে ভরে রোদে শুকনো করতে দিয়ে দেবো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।